সব সময় অন্যেরটা নয়, একটু নিজেকেও ক্যামেরাবন্দি করতে ইচ্ছা করে, তাই বসে বসে একটু কায়দা মারছিলাম। বক্স সিটগুলো গোপন করার সিস্টেমগুলো ভালো করে দেখো, কম বেশি অনেকেই এই সিস্টেমগুলো ব্যবহার করেছে, আর তোমরাও আসলে এই ব্যবস্থাগুলো করে নিতে পারো। সামনে পিছনে সাইডে কেউই তোমাদেরকে দেখতে পাবে না। সিটগুলো কিন্তু একটু নড়বড়ে হয়েছে, স্পঞ্জগুলো রোমান্স করার দাপটে একটু উঠে গেছে। আমি কিন্তু সবসময় কাপলদের সাপোর্টই করি, সে যেরকমই প্রেম হোক না কেন, জীবন আছে আর যৌবনকাল অবশ্যই আছে। যেরকমই পরিস্থিতি আসুক না কেন, বাস্তব সময়গুলো কাটানো উচিত। তাই তোমরা যারা কাপল আছো, তোমাদের নিজেদের পার্টনারকে নিয়ে সুন্দর মুহূর্তগুলোকে কাটাতে চাইছো এইরকমই একটা সিনেমা হলে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পরপর কয়েকটা পার্কে ভিডিও তোমাদেরকে শেয়ার করেছি বলে তোমরা অনেকেই বলছো সিনেমা হলের ভিডিও দিতে, যেহেতু বাড়ির কাছেই, তাই আজ এসেছি রানাঘাটে সেই পছন্দসই কাপল সিনেমা হলের উদ্দেশ্যে, যেখানে সব বয়সেরই কাপলরা নিজেদের ইচ্ছাতেই আসতে পারে আর সব কিছুই করতে পারে, বাধা দেওয়ার মতো কেউ থাকে না। তাই ভিডিওটা স্কিপ না করে তোমরা কন্টিনিউ দেখতে থাকো, এই ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে সব কিছুই শেয়ার করব। ফাইনালি সেই রোমান্টিক কাপল সিনেমা হলে পৌঁছে গেছি। দেখে মনে হচ্ছে শুনশান, কিন্তু না, ফার্স্ট শোয়ের গেম শেষ করে অনেক কাপলরাই আগেই হয়তো বেরিয়ে গেছে, আবার দুই একটা টুকটুক করে বেরিয়ে যাচ্ছে। এখানে আমি হ্যাংলার মতো কি তাকিয়ে আছি আমি নিজেই জানি না। চলো এবার টিকিটটা কাটি, ভিড় নেই দেখতেই পাচ্ছ। আমার সামনে দুজন 40 টাকা টিকিট কাটছে, ওরা অরিজিনাল সিনেমা দেখতেই এসেছে, আর আমি কাটছি 220 টাকা কাপল জোড়া বক্সের টিকিট। না হলে কাপলদের যে সুযোগ সুবিধা সেগুলো তোমাদেরকে শেয়ার করতে পারবো না। তো চলো। আর এখানে বিশেষ বিজ্ঞপ্তি দেয়া আছে, ভালো করে দেখে নাও, পরিষ্কার লেখা আছে, মুখে আর বলার কিছু নেই। শো টাইমগুলো হলো সকাল 10:45, দুপুর 1:30, বিকেল 4:15 আর সন্ধ্যা 6:30টায়। টিকিট তো হাতে পেয়ে গেলাম, চুটকি চুটকি লম্বা বক্সের টিকিট। বক্স না হলে তো কাপলদের সুযোগ সুবিধাগুলো শেয়ারই করতে পারবো না। তো চলো এবার ওপরে যাব। হলে ঢুকেই ডান দিকেই এসি ক্লাস, যা কাপলদের সুবিধার জন্য বক্স আছে। গুটি গুটি পায়ে কষ্ট করে নিচে থেকে ওপরে চলে আসলাম। আমার সামনে গেটম্যান দেখতেই পাচ্ছ, দুটো টিকিট দিয়ে দিলাম। খুব যে লেট হয়েছে তা নয়, ভেতরে গেলেই বুঝতে পারবো। তো এবার এন্ট্রির জন্য একটা টিকিট নিয়ে নিলাম, এবার ভেতরে এন্ট্রি নেব। এই সেই এসি রুম, যা কাপলদের মন ভরে রোমান্স করা দারুণ জায়গা। আর আমার ডান দিকে আছে বাথরুম। বাথরুমে কিন্তু জলের ব্যবস্থা খুব সুন্দর আছে, আর কলও আছে হাত মুখ ধোয়ার জন্য। গাইস দেখো, লাইট এখনও অন আছে, ভেবেছিলাম হয়তো অফ থাকবে। আর অমাবস্যার রাত দেখব, ভালো কপাল, এই আলোতেই একটু ঘুরে ঘুরে সিটগুলো ভালো করে তোমাদেরকে দেখাতে পারবো। সিনেমা শুরু থেকে শেষ পর্যন্ত মাস্তি টাইম, বুঝতেই পারছো। এই হলের প্রত্যেকটা সিটগুলো বছরের পর বছর ডেলি ইউজ করার ফলে একটু দাগ দাগ পুরনো লাগছে, কিন্তু বসলে সামনে পিছনে উকি না মারলে কিছুই দেখা যাবে না। আর সাইডে বসলে পাশাপাশি দেখা যাবে। যদি একটু ঢেকে নেওয়ার ব্যবস্থা করে ফেলো তাহলে কোনো ব্যাপারই না লুকিয়ে থাকার। আমি কিন্তু সবসময় কাপলদের সাপোর্টই করি, সে যেরকমই প্রেম হোক না কেন, জীবন আছে আর যৌবনকাল অবশ্যই আছে। যেরকমই পরিস্থিতি আসুক না কেন, বাস্তব সময়গুলো কাটানো উচিত। তাই তোমরা যারা কাপল আছো, তোমাদের নিজেদের পার্টনারকে নিয়ে সুন্দর মুহূর্তগুলোকে কাটাতে চাইছো এইরকমই একটা সিনেমা হলে, তো মন চাইলে তোমরা এখানে আসতে পারো, কোনো অসুবিধা নেই, তোমাদের জন্য ব্যবস্থা আছে, দেখতেই পাচ্ছ। ভেতরে তো যে কোনো খাবার, জলের বোতল অ্যালাও আছে, তোমরা অনেকেই জানো। আর হ্যাঁ, বিড়ি সিগারেট থেকে কিছুক্ষণ মুহূর্ত একটু এড়িয়ে চলাই ভালো। বদ্ধ এসি রুম, বুঝতেই পারছো কখন কি হবে বলা মুশকিল। সব সময় অন্যেরটা নয়, একটু নিজেকেও ক্যামেরাবন্দি করতে ইচ্ছা করে, তাই বসে বসে একটু কায়দা মারছিলাম। বক্স সিটগুলো গোপন করার সিস্টেমগুলো ভালো করে দেখো, কম বেশি অনেকেই এই সিস্টেমগুলো ব্যবহার করেছে, আর তোমরাও আসলে এই ব্যবস্থাগুলো করে নিতে পারো। সামনে পিছনে সাইডে কেউই তোমাদেরকে দেখতে পাবে না। সিটগুলো কিন্তু একটু নড়বড়ে হয়েছে, স্পঞ্জগুলো রোমান্স করার দাপটে একটু উঠে গেছে। আর একটা কথা বলি, প্রথমেই যখন তোমরা এসি বক্সে আসবে,
হালকা গন্ধ পাবে, কোনো সমস্যা নেই। কিছুক্ষণ পরেই সুন্দর গন্ধ কিন্তু সবার মধ্যে ভাগবাটা হয়ে যায়। রানাঘাটের নামকরা টকিজ সিনেমা হলে আসতে হলে তোমরা যে দিক থেকেই আসো না কেন রানাঘাট স্টেশনে তোমাদেরকে আসতেই হবে। আর 1 নং প্ল্যাটফর্মে যেখানে টিকিট কাউন্টারে গেটটা আছে সেই গেট দিয়ে সোজা তোমাদেরকে বাজারের দিকে বেরিয়ে যেতে হবে। বাজার থেকে মাত্র 2-3 মিনিটের পথ এই নামকরা টকিজ সিনেমা হল। তো বুঝতেই পারছো, তোমরা যারা কাপল আছো চাইলে তোমরা আসতে পারো, তো কোনো অসুবিধা নেই। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে নতুন নতুন ভিডিও পেতে হলে তাহলে চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো টাটা।